এখন রাত কটা বাজে স্যার একটু দেখিয়ে দিন। রাত বাজে 1:06। ক তারিখ? 3 তারিখ আজকে। রাত বাজে 1:06, আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি। গাড়ি একদম চাকাচাক। এখন গাড়ি ফুল ট্যাঙ্কি হয়, ফুল ট্যাঙ্কি করে দিন। তো আমরা কোথায় যাচ্ছি বস? নর্মাল করে দাও। আমরা এখন যাচ্ছি কোথায়? ঝাড়খণ্ড, পরেশনাথ হিলস। ইয়েস, 0-0। দেখা যাক আমার গাড়িতে কত টাকা তেল ধরে। স্যার আপনি মোটিভেটেড? ইয়েস। আমাদের অনেকদিন পরে একটা ব্লগ শুট হচ্ছে। আমাদের লাস্ট একটা ব্লগ শুট হয়েছিল শিলিগুড়ি ব্লগটা অনেকটা এরকম টাইপের পুরো এরকম ব্লগ ছিল। আবার এরকম একটা ব্লগ শুট হচ্ছে। আমাদের সাথে আরেকজন মেম্বার অ্যাড হবে, আমাদের অফিসার। আর একটু পরেই অ্যাড হয়ে যাবে। একদম। এখন আমাদের গাড়ি ফুল ট্যাঙ্কি চলছে। আমরা একটা নিউ ডেস্টিনেশন যাচ্ছি, যেখানে আমরা কখনো যাইনি। আমরা দার্জিলিং, গ্যাংটক, সিকিম সব ঘুরে এসেছি, কালিম্পং গেছি, বাট এবার আমরা যাচ্ছি ঝাড়খণ্ড, পারসনাথ হিল উইথ 4 হুইলার। হিল ভরেই যাচ্ছে ভাই। সো গাইস, আরেকজন যে মেম্বারের কথাটা আমরা বলছিলাম যে আমাদের আরেকজন গ্রুপে মেম্বার আসছে, তো সেই মেম্বার অলরেডি আমাদের চলে এসছে। তো গাড়ি আমাদের ফুল প্যাকড আপ হয়ে গেছে, আমাদের 5 জনের ফ্যামিলি কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি পারসনাথ হিল, ঝাড়খণ্ড। আমরা ঝাড়খণ্ড ঘুরবো, লাইফে ফার্স্ট টাইম আমাদের। তো আমাদের গাড়ির মধ্যে সব দর্শকগণ সবাই রেডি? আমরা ফর দ্য ফার্স্ট টাইম কোথায় যাচ্ছি? ঝাড়খণ্ড। এর আগে আমরা শিলিগুড়ি একটা গাড়ি নিয়ে ট্রিপ করেছিলাম। এটা আমাদের দীঘাতে অনেকগুলো ট্রিপ হয়েছে, বাট লং এ এটা আমাদের একটা অনেক বড় ট্রিপ হতে চলেছে, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। আমরা পারসনাথ হিল যাচ্ছি, রাইট? আর সবার সাথে আমাদের ব্লগের প্রত্যেকটা ক্লিপে দেখা হবে। সো গাইস, আমরা এখন বর্ধমানের রোড ধরে নিয়েছি। ডিরেক্ট এখান থেকে মোটামুটি 60 কিলোমিটার মতো গেলে আমরা বর্ধমান পৌঁছাবো। দেন আমরা দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে উঠবো। বাট একটা জিনিস দেখানোর জন্য আমরা আমার ভিডিওটা অন করলাম, সেটা হচ্ছে রাস্তাতে শুধু আমরাই আছি, আর কেউ নেই। পুরো ফাঁকা রাস্তা। প্রায় লাস্ট 10 কিলোমিটার প্রায় আমরা যাচ্ছি, রাস্তায় একটা কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই। জাস্ট আমরা, লরি পর্যন্ত নেই রাস্তায়। রাত্রেবেলা তো বিশেষ করে লরি টরি একটু দেখা যায়, তো রাত্রেবেলা আমরা এই রাস্তায় কিছু দেখতে পাচ্ছি না, শুধু আমরাই যাচ্ছি। আর শিয়াল আছে, এই যে আমাদের শিয়াল মামা রাস্তা পার হচ্ছে। এই লাইটটা দেখে ভালো হয়তো কোনো একটা গাড়ি হবে। ও বাবা, এই তো দেখি কোনো একটা বিল্ডিং। দেখুন রাস্তা পুরো সুনসান রাস্তা, বাট একটা জিনিস ভালো, রাস্তার দু সাইডে রিফ্লেক্টর আছে, একদম বিন্দাস, কোনো অসুবিধা হবে না যেতে। আমরা একদম স্পিড মেনটেন করে যাচ্ছি 80-90। এই এতক্ষণ পরে আমরা একটা গাড়ির দেখা পেলাম। এই একটা দুটো গাড়ি আসছে এবার। বাহ, এই তো বলতে গাড়ির দেখা। তাও মানে তুলনামূলক অনেক গাড়ি কম এই রাস্তায়। এই রাস্তায় শীতকালে চালানো কিন্তু খুব টাফ ব্যাপার হবে, কারণ এই যে দু সাইডে ফাঁকা মাঠ না, এত ফগ হবে শীতকালে এইসব রাস্তায়, কিছু দেখাই যাবে না। এলাকার মধ্যে একরকম, আর এইসব ফাঁকা মাঠের সাইডে প্রচুর ফগ হবে শীতকালে। আর একটা বড় জিনিস হচ্ছে এই রাস্তা, সেটা হচ্ছে বাম্পার। যখন তখন ধুমধাম করে বাম্পার চলে। এই রাস্তায় আমাদের অফিসার ঘুম হবে না। অফিসার মোটামুটি ঘুমিয়ে পড়বে। অফিসার আজকে যা টায়ার্ড আছে ঘুমিয়ে পড়বে। সত্যি কথা বলতে গাইস, আজকে ডাইরেক্ট সেলিং বিজনেসে এই কারণেই আসা। আজকে জাস্ট সকালবেলা আমাদের প্ল্যানিং হয়েছে যে আমরা ঝাড়খণ্ড যাবো, জাস্ট সকালবেলা। ঠিক আছে, আমি কোথায় যাবো সেটাও ক্লিয়ার ছিল না, তখন সেটা ক্লিয়ার হয়নি। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে আপনাদের কাছে ভালোভাবে ক্লিয়ার হবে। আজকে সকালবেলা কটা বাজে? তখন বাজে 1:29। আমি অর্পণ স্যারকে ঝাড়খণ্ডের ভিডিও পাঠিয়েছি যে ভাই এরকম একটা জায়গা, ঠিক আছে, তো এখানে আমরা যাবো, তো চল প্ল্যানিং করি। কটা বাজে? 1:29। এবং এটা টুডে, মানে এখন ইয়েস্টারটা দেখাচ্ছে, যেহেতু 12টা পার হয়ে গেছে। তো মানে অ্যাকচুয়ালি এটা আমাদের আজকেরই। ওকে, তো জাস্ট 1:29-এ প্ল্যানিং করে, এখন বাজে রাত 1:29 PM। হ্যাঁ, ওটা 1:29 PM, আর এখন 1:29 AM। তো তার মধ্যে আমরা ডিসিশন নিয়ে আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। তো আজকে ডাইরেক্ট সেলিং বিজনেস এই কারণেই করা, ঠিক আছে, যাতে আমাদের উপর কেউ না থাকে, যাতে আমাদের ডিসিশন আমরা যখন তখন নিজেরা নিতে পারি। ঠিক আছে, তো ঝাড়খণ্ডে যাওয়ার আমাদের অনেকদিন থেকে একটা প্ল্যানিং ছিল, বাট এই স্বপ্নটা কখনো পূরণ হয়নি। তো সেই স্বপ্নটা আমরা পূরণ করব আজকে। এই যে নিজে গাড়ি চালিয়ে এতটা লং ডিস্টেন্স ট্রাভেল করা, এগুলো একসময় একটা ড্রিম ছিল না, আর সেই সমস্ত কিছু পূরণ হচ্ছে আজকে একমাত্র ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির জন্য। নাহলে আজকে আমরা
প্রত্যেকটা মানুষ আজকে যারা যারা আজকে আমরা গাড়িতে বসে আছি, আমরা এমন ফ্যামিলি থেকে বিলং করি, এইসব জিনিস ভাবা আমাদের কাছে অনেক বড় ব্যাপার, তাই না? কোথায় ঝাড়খণ্ড? ঝাড়খণ্ড কোথায়, আমরা কোথায়? আমরা কোথায়? আমাদের ভাবনা চিন্তা কোথায়? তো যাই হোক গাইস, যারা যারা ডাইরেক্ট লিঙ্ক এর পার্ট অলরেডি হয়েছেন কোনো না কোনো কোম্পানির সাথে, কোনো না কোনো টিমের সাথে, মন দিয়ে বিজনেসটাকে করুন, ঠিক আছে? এই বিজনেসটা এমন একটা বিজনেস যেটা আপনার সব ড্রিম আপনার ফুলফিল করতে পারে। সব ড্রিম ফুলফিল করার পাওয়ার এর মধ্যে আছে, বাট আপনাকে সমস্ত কিছু দিতে হবে তার জন্য। ফোকাস, ডেডিকেশন, ডিসিপ্লিনের সাথে কাজ করতে হবে, একটা লং টাইম দিতে হবে, তবে গিয়ে সব কিছু পসিবল হবে। তো ততক্ষণ আপনারা রাস্তাটা এনজয় করুন, দারুণ দারুণ রাস্তা। আমরা আলটিমেট দুর্গাপুর হাইওয়েতে উঠছি এখন, ওটা অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। আমরা অ্যাকচুয়ালি দুর্গাপুর হাইওয়েতে ওঠার 2 কিলোমিটার মুখ থেকে ঘুরে আসতে হয়েছে আমাদের, আবার ব্যাকে 10 কিলোমিটার। ট্রেন লাইনে কাজ হচ্ছে, লাইন বন্ধ, লাইন বন্ধ। আবার আমরা ঘুরে 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 এই রাস্তা- ব্যাকে প্রায় 10-12 কিলোমিটার এসে আবার একটা রাস্তা ধরে এখন আমরা আবার এক্সপ্রেস হাইওয়েতে উঠছি। তো একটা জিনিস বলতে হবে যে ধৈর্য থাকলে আর যাওয়ার ইচ্ছা থাকলে যাওয়া যায়। একদম রাস্তা ঠিক আছে। বন্ধ করে দিয়েছে তো কি হচ্ছে, আমরা নতুন হ্যাঁ। রাস্তা খুঁজে নিচ্ছি। আমাদের হেভি ড্রাইভার আমাদের সাথে আছে, ঠিক আছে? ইয়েস এখান থেকে গাড়িটা দেখে উঠো। ইয়েস ইয়েস, এইবার গাড়িটা চলবে হচ্ছে 100। এই যে গাড়িটা দেখুন এখন 40 আছে, ঠিক আছে? 40 না, ওটা 80 থেকে ঠেকবে। আমি জানি আমার ড্রাইভারের উপরে ভরসা আছে। ফুল কনফিডেন্স। না 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 না, থাক থাক। মাঝে মাঝে একটু তো চালাতেই হয় না, এতক্ষণ পরে একটা এক্সপ্রেস হাইওয়ে পেয়ে একটু চালিয়ে নিতে হবে। জোরে চালিয়ে নি একদম। ধরো কোন গ্রামে ঢুকে 4 ভাই একসাথে যাচ্ছে, দেখুন 4 ভাই না 3 ভাই, হ্যাঁ 4 ভাই। ভাই না না, সামনে একটা আছে। 4 ভাই গল্প বিয়ে করতে কি করে? কিভাবে বেরোবে এটাই তো দেখাতে হবে ভিডিও। এই দেখো, হ্যাঁ এই আসতে কাকা, ড্রাইভার এই আসতে কাকা, ওই কাকা হট। গাইস এগুলো দেখে আপনারা কিছু ভাববেন। এগুলো স্কিপ করবেন। এডিটর প্লিজ কাট। রদি ধরো। মারো ভাই মারো, চলো চলো, টান টান আস্তে আস্তে চলো। এই আবার পকাত করে ডান দিকে ঢুকলে আমরা পকাত ভুলে মারো টাই মারো। ইন্ডিকেটরে ফোকাস রাখবো, ঠিক আছে? ক্যামেরাটা ইন্ডিকেটরে রাখবো তুমি। এই কাকা, সাইড দাও। সমস্ত আমার ইন্ডিকেটরটা দেখাচ্ছে তো? অবশ্যই। একদম একদম। ইন্ডিকেটরটা দেখো। সোজা চলো। একবার ডাই একবার বাই। এই সোজা তো টেনে দিতে হবে। ইরম করে শুয়ে থাকবে, ইরম করে শুয়ে থাকবে। এই দেখো এই গাড়িটা ওভারটেক করো, এই গাড়িটা ওভারটেক করো। আবার এই গাড়িটা করো। ওই মা ওই আস্তে ডাই মারো, হালকা হালকা ওই ড্রাইভার। দাদা, হালকা ওটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হালকা দাদা, হালকা হালকা হালকা, বাই বাই হালকা। এই সাবাস। ড্রাইভার কাকা একটু ভালো করে চালাও। আমাদের ফার্স্ট 100 কিলোমিটার আমরা কমপ্লিট করতে চলেছি এই ট্রিপের। আমাদের ঝাড়খণ্ড ট্রিপের ফার্স্ট 100 কিলোমিটার, এবং এই রাস্তাটাতে না মানে 6 লেন রোড, চালিয়ে যা মজা না, পুরো মাখন মাখন চালিয়ে আলাদা লেভেলের মজা। আর রাত্রেবেলা সব লরি। আমাদের ফার্স্ট 100 কিলোমিটার এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে। মানে এরকম যদি পুরো রাস্তা যদি এরকম পাওয়া যায়, উফ, গাড়ি চালিয়ে একদম আলাদা লেভেলের মজা। এই রোডটা পুরো বর্ধমানটাকে মানে বাইপাস করে দিচ্ছে। হয়ে গেল আমাদের ফার্স্ট 100 কমপ্লিট, ফার্স্ট 100 কিলোমিটার কমপ্লিট আমাদের। জাস্ট সবাইকে রোডটা দেখাও, রোডটা কেমন, এবং আমাদের দর্শকটা কি পিছনে জেগে আছে? আমার দর্শক, একটা দর্শক ঘুমাচ্ছে, একজন দর্শক জেগে আছে।
একমাত্র ড্রাইভার জেগে আছে, খালাসি জেগে আছে, আর আমাদের ভিডিওগ্রাফার জেগে আছে। আগেও জেগে রয়েছে আমাদের ও সেমি জেগে, ক্যাশিয়ারও জেগে আছে। ক্যাশিয়ার ও সেমি জেগে। আমাদের এখন 200 কিলোমিটার কমপ্লিট হতে চলেছে। আমাদের ওডোমিটারটা অর্পণ স্যারকে দেখাতে বলবো। আমাদের 200 কিলোমিটার কমপ্লিট হবে, জাস্ট আর 600 মিটার। আমরা খুব তাড়াতাড়ি আসানসোলে ঢুকছি এবং আমাদের বাড়ি থেকে 200 কিলোমিটার জার্নি আমরা কমপ্লিট করে ফেলেছি এবং লাস্ট প্রায় 150 কিলোমিটার এরকম রাস্তায় আমরা রয়েছি। 150 হবে না, 130 কিলোমিটার মতো এরকম এক্সপ্রেস হাইওয়েতে আমরা রয়েছি। স্যার ওডোমিটারে ফোকাস করুন। আমাদের এখনই 200 কমপ্লিট এবং সামনেটা দেখাতে বলবো। আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে, অলরেডি হালকা হালকা আলো আমরা দেখতে পাচ্ছি। কটা বাজে ওরকম স্যার? 4:32 টাইম এবং সুন্দর একটা মিউজিক। সকাল হচ্ছে, বাইরেটা দেখতে দেখুন। কাছে নিয়ে যাও। সুন্দর লাগছে। আর একটু পরে একদম আলো চলে আসবে। আর এখন আমরা এখান থেকে ডিরেক্ট যাব হচ্ছে, আমরা এখনো দাঁড়াইনি কোথাও, একদম বাড়ি থেকে ডিরেক্ট কন্টিনিউ আমরা ড্রাইভ করছি। তো এখান থেকে ডিরেক্ট আমরা যাব হচ্ছে মাইথনে গিয়ে আমরা একটু হোল্ড করব, ওখানে আমরা কিছুক্ষণ একটু দাঁড়াবো। দেন আমরা আবার একদম ডিরেক্ট ওখানে একটু ওয়েট করে নিয়ে দেন আমরা একদম ডিরেক্ট আবার চলে যাবো হচ্ছে পারাসনাথ, ঝাড়খণ্ড। মাইথনও ঝাড়খণ্ডের মধ্যেই। দেন আমরা চলে যাবো পারাসনাথ। লং ড্রাইভ কমপ্লিট হলো 200 কিলোমিটারের নন স্টপ এবং নন স্টপ, কোনো ব্রেক ছাড়া। বাট রাস্তাটা ভীষণ ভালো, এতটা রাস্তা ভালোই ছিল। বাট এই জায়গাটাতে কিছুক্ষণ আগে থেকে মাঝে মাঝে কিছু কিছু তথ্য আছে, এই জায়গাটা মেনটেনেন্স নেই। 200 কিলোমিটার কমপ্লিট হলো, সকাল হয়ে গেল। ভোর হচ্ছে, আমাদের এই ভিডিওটা চলতে চলতে এগুলো হচ্ছে সূর্য চলে আসবে। তো গাইস আস্তে আস্তে আমাদের আলো ফুটে গেছে। তো আমরা তো ড্রাইভ করছি কন্টিনিউয়াসলি, 200 কিলোমিটার ধরে ড্রাইভ চলছে। বাট এবং আমাদের রাস্তাও কিছু কিছু লোক দেখা যাচ্ছে এখন। রাস্তায় কিছু কিছু লোক দেখা যাচ্ছে, রাস্তার লোকের ঘুমিয়ে গেছে। বাট আজকে যারা আমাদের সঙ্গে জার্নি করছে, পার্টিসিপেট, তাদের অবশ্যই একটু দেখুন। আর খালাসি আর ড্রাইভার কিন্তু জেগে আছে একটা। না, খালাসি ড্রাইভার তো দিকে থাকতে হবে, নাহলে ড্রাইভটা হবে কি করে? তাহলে সবাই ঘুমিয়ে পড়বে। একদম সুন্দর আলোটা ফুটছে। ভোর হয়ে গেছে। না, ভোরটা ছট করে হচ্ছে না, মানে আস্তে আস্তে হচ্ছে, এটাই সিস্টেম। হ্যাঁ, ভোর হয়ে গেছে। এখানে তো কোনো আলো নেই না, না না, এই জায়গাটাতে কোনো ট্রাফিক লাইট নেই। বাট ক্যামেরাতে আরো বেশি করে আলো দেখা যাচ্ছে। যতটা ভোর হয়েছে তার থেকে বেশি ভোর করে দিচ্ছে বেশি আমাদের ভোর আইফোন। হ্যাঁ, অরিজিনাল ভোরের থেকে বেশি ভোর হয়ে গেছে আইফোনে ভিডিওতে। গাইস, আমরা এখন মাইথন ড্যাম যাচ্ছি। তো রাস্তা আমরা চেঞ্জ করে নিয়েছি, এক্সপ্রেস হাইওয়ে আমরা ত্যাগ করে দিয়েছি এবং মাইথনের পাহাড়ের রাস্তা। পাহাড় না টিলা আমরা জানি না, বাট আমরা যাচ্ছি মাইথন ড্যাম। তো আজকে সব থেকে বেস্ট কি, যে একদম ভোরবেলা, কটা বাজে? 5টা, রাইট 5টা বাজে। আমরা একটার সময় গাড়ি ছেড়েছি জঙ্গল দিকে ঢুকছি। আর এখন এই যে রাস্তাটা, অবস্থাকে বললাম ভিডিওটা একটু সামনে থেকে নিতে। ইয়ে কি রাস্তা! বেশি জুম করার দরকার নেই স্যার, আপনি একদম অরিজিনাল কোয়ালিটি নিন। এই রাস্তা আস্তে আস্তে চলে, আস্তে আস্তে। না, জোরে জোরে চালাই, ফিল হবে না। ও ভাই ভাই ভাই, ओहो मन खुश हो गया। ओके किमा गुड मॉर्निंग।
কিছুই হচ্ছে মনে মুখের আদর ভাঙে ভাঙছে পাহাড় মন মাঝি রে আর কিছুক্ষণের মধ্যে আমরা মাইথন ড্যামে পৌঁছাবো। আর কিছুক্ষণ, কয় কিলোমিটার অর্পণ স্যার? আর 3.6 কিলোমিটার। আর মাত্র 3.6 বাঁধি কিলোমিটার। গেলে রাস্তা নিবো আমরা এখান থেকে। গাইস, দু সাইডের রাস্তাটা দেখুন। আর এতক্ষণ আমরা এসির হাওয়া খাচ্ছিলাম, এখন আমরা কাঁচ নামিয়ে দিয়েছি। এখন আমরা কুকু আওয়াজ শুনছি। বাইরের হাওয়া খাচ্ছি আর বাইরের পাখির ডাক শুনুন। রাইট নাও আমরা মাইথন ড্যামের দিকে যাচ্ছিলাম। এখান থেকে আর 2 কিলোমিটার মতো মাইথন ড্যাম। তো সেই রাস্তাতে একটা দারুণ বিউটিফুল প্লেস যেখানে আমরা গাড়ি পার্ক করেছি, আমাদের পিছনে অফিসার আর এখানে আমাদের বাকি দর্শকগণ। ভিউটা কেমন রাস্তার? আর রাস্তার দু সাইডে পাহাড়। ওয়াও! আর এখন বাজে কটা? বাজে 5:10। আমরা একদম রাইট টাইম। দু সাইডেই পাহাড়। इधर भी पहाड़ उधर भी पहाड़, दोनों साइड पे पहाड़। লেভেলের রাস্তা, লেভেলের রাস্তা। আর আমাদের রেড বিস্ট যে আমাদেরকে একদম কন্টিনিউয়াস 220-30 কিলোমিটার চালিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসছে। আর সেই সকালবেলার হাওয়াটা জাস্ট ওয়াও। সো গাইস, আমরা এখন এন্টার করছি মাইথন ড্যামে, যেমনটা আগের ক্লিপে আপনাদেরকে বললাম। এবং এই ভিউটা আপনাদেরকে দেখাবো বলে আমরা একটা সেট আপ করেছি আমাদেরকেও, যেখানে আপনারা দেখতে পারবেন এবং এই ভিউটাকেও দেখতে পারবেন। তো এটা হচ্ছে আইফোন 17 এর পাওয়ার, আমাদের অমর স্যারের আইফোন 17। আলাদাই লেভেল রাস্তা। রাইট হ্যান্ড সাইডে মাইথন ড্যাম। তো আরেকটু পরে আপনারা ভিউটা দেখতে পারবেন। দারুণ জায়গা, সিরিয়াসলি ফার্স্ট টাইম আসলে যে কেউ প্রেমে পড়ে যাবে। আর সকালবেলা আসলে তো একদম প্রেমে পড়তে বাধ্য। প্রেমে হাবুডুবু খেয়ে যাবে। মাইথন ড্যাম। কাজটা এরকম ঘোলা ঘোলা হয়ে গেল কেন আমাদের? না না ঠিক আছে। এগুলোর একটা নাম আছে, এই যে এইখানে নেমেছে পরে এখানে হোর্ডিং আছে। পার্কিং, এখানে কোনো পার্কিং অ্যাভেলেবেল নেই, এখানে গাড়ি দাঁড় করানো যাবে না। যাবে না, এখানে সোজা যেতে হবে, তারপর আমরা সামনে চলে ওই যাবো। জায়গাটাই তো দাঁড়ানো। তো গাইস, আই থিঙ্ক আপনারা সবাই মাইথন ড্যামটা দেখতে পাচ্ছেন। দারুণ জাস্ট আলাদাই লেভেলের। মানে আমি তো ভিডিওতে দেখেছি, তো ভিডিও আর সামনাসামনি এসে দেখার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, সত্যি। এবং ছোট ছোট দ্বীপ আছে জলের মধ্যে। ওয়াও, দারুণ। নাম আছে। এগুলো ছোট ছোট দ্বীপ মনে হয়, হ্যাঁ সেই লাগছে। তো আমরা এখানে পার্কিং তো এখানে নেই, এখানে আমরা গাড়ি দাঁড় করাতে পারবো না। মেবি হয়তো আমরা একটু আগে গিয়ে গাড়িটা দাঁড় করাবো। গাইস, তো আমরা গাড়িটা ঠিক ওই দিকটাতে পার্ক করে রেখে এসেছি। পার্ক করে এখন আমরা ড্যামের উপরে দাঁড়িয়ে রয়েছি। তো এখান থেকে সানরাইজটা
জাস্ট দারুণ লাগছে। এবং আমরা একটু আগে এসেছি, সবে সবে সানরাইজটা হয়েছে, দারুণ লাগছে। আর এদিকে দেখুন ড্যাম, কি লাগছে। আলাদা লেভেলের। এবং এর মধ্যে সব ছোট 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 দ্বীপ। এই নৌকাগুলোতে এগুলোতে চড়ছে না মানুষ, এগুলো চড়ে, এগুলোতেই চড়ে, বাটে তো দেখে আমার ভয় লাগছে। জল দেখে ভয় লাগছে বলো। ওই নৌকা করে যদি তোকে ওখানে ছেড়ে দেওয়া হয় কেমন লাগে? আমরা এখন একটা বোটিং ঘাট, সেখান থেকে আমরা নামছি। ওয়াও, পায়ে কিন্তু সত্যি সেই টান লাগছে রে। অ্যাকচুয়ালি গাড়ি চালিয়ে আসা না। ওয়াও, এখান থেকে মাইথনটা ভালো দেখা যাচ্ছে, ড্যামটা। উপর থেকে ভালো ভিউ আসছিল না। সামনে উঁচু হয়ে থাকে, এই যে দেখো, এই যে আমি একদম অমর স্যারের কানের পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভিউটা। আমি ওরকম করতে খুলে দেওয়া সো গাইস, আমরা মাইথন ড্যাম থেকে অলরেডি বেরিয়ে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি পারাসনাথ হিল। আমরা যাবো অ্যাকচুয়ালি মধুবনীতে কোথাও আমরা স্টে করব, দেন আমরা পারাসনাথ হিলে ট্রেক করব। তো এখন আর মোটামুটি আমাদের রাস্তা বাকি আছে 60 কিলোমিটার মতো। অলরেডি বাড়ি থেকে আমরা প্রায় 285 কিলোমিটার ড্রাইভ করে ফেলেছি, এখনও আমাদেরকে 60 কিলোমিটার যেতে হবে। তো এখন বাজে হচ্ছে 6:48। মাইথনে ড্যামে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছি এবং দারুণ ছিল। ভিডিওগুলো যখন আপনারা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন, দারুণ ছিল। এবং ভিডিওর থেকে যখন আপনারা নিজেরা কখনো লাইফে সামনে আসবেন, এখানে আসবেন, দারুণ লাগবে, ভীষণ সুন্দর। ঠিক আছে, আর যদি মর্নিংয়ে আসতে পারেন তাহলে তো আরও সুন্দর লাগবে। ঠিক আছে, তো এখন আমরা যাচ্ছি পারাসনাথ। তো গাড়ি চলছে 110। কারণ সারা রাত ঘুম হয়নি, তাড়াতাড়ি একটু পৌঁছতে হবে।